তাহলে প্রজননে আমরা অযৌন জনন পড়া হয়ে গেছে। অযৌন জনন কি হয়েছে? প্রজনন পড়েছি। এবার কি পড়বো? যৌন জনন। তাহলে রিপ্রোডাকশনের কটা পার্ট? দুটো। একটা যৌন জনন, একটা অযৌন জনন, তাই তো? বাবা মা কোনটায় লাগে? বাবা মা লাগে, অযৌন জননের ক্ষেত্রে বাবা মা লাগে না। তাহলে এখন এবার করবো আমরা কি? যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখ তাহলে কি করবো? যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে যৌন জননের সব থেকে প্রধান জিনিস কি? কি ছাড়া যৌন জনন হবে না? বাবার মা ছাড়া যৌন জনন হবে না। যৌন জননের প্রথমে সব থেকে বেশি দরকার কি? পেরেন্টস, বাবা আর মা। ঠিক আছে, তাহলে আমি এইটাকে আরো শুদ্ধ ভাষায় লিখতে পারি, মেল অর ফিমেল। পৃথিবীতে যতই প্রাণী আছে, ঠিক আছে, যাদের যৌন জনন হয়, বাবা মা প্রয়োজন হয় বা মেল ফিমেল প্রয়োজন হয়, তারা দুরকম ভাবে হয়। একজন বাচ্চা প্রসব করে, একজন ডিম পাড়ে, হ্যাঁ কি না? বাচ্চা প্রসব করার মাধ্যমে জনন করে, আর ডিম পাড়ার মাধ্যমে কি হয়? জনন। তাহলে একজন কি দেয়? বেবি দেয়। বডি লিখেছে না বেবি লিখেছে? আছে বেবি। আর একজন কি দেয়? এগ দেয়, তাই তো? পারলাম না? তাহলে যে বেবি দেয়, যাদের থেকে ডাইরেক্ট বেবি হয়, তাদেরকে বলে ভিভোপোরাস। এই টার্মগুলোই পড়ে পরীক্ষায়, বোঝা গেল? ভিভো টার্ম পোরাস, ঠিক আছে? ভিভোপোরাস। আর যাদের ডিম হয় তাদেরকে কি বলবো? অভিপোরাস। বোঝা গেল? ভিভোপোরাস আর অভিপোরাস। হ্যাঁ, ঠিক আছে, ভিভোপোরাস আর অভিপোরাস। তাহলে ভালো করে বোঝ। তাহলে যে সমস্ত বাচ্চারা ডিম ফুটে বার হয়, ডিম ফুটে জন্মায়, তাদেরকে কি বলবো? অভিপোরাস। আর যারা ডাইরেক্ট বেবি দেয় তাদের কি বলবো? ভিভোপোরাস। তাহলে দেখবি যাদের ভিভোপোরাস, মানে যে সমস্ত মায়েরা বেবি প্রসব করে, তাহলে ভিভোপোরাস হতে গেলে সেই সমস্ত মায়েদের কি থাকে? একটা জরায়ু থাকে। সেই জরায়ুর ভিতর বেবিটা কি হয়? গ্রোথ হয়, জরায়ু বেবিটা হয়। ওটা পরে আসছে। তাহলে আমার কি দরকার? মেল দরকার আর ফিমেল দরকার। আর সব থেকে বড় কথা, এই টোটাল সিস্টেমটা হতে একটা নির্দিষ্ট সময়কাল, যেটা অযৌন জননের ক্ষেত্রে কম সময়কাল, আর যৌন জননের ক্ষেত্রে কি হয়? অনেক বেশি সময়কাল লাগে। তাহলে যৌন জননের টাইম দরকার, একটা নির্দিষ্ট টাইম দরকার। এই ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক হলে যৌন জনন সাকসেস হবে। সব থেকে বেশি সময় কে নেয়? হাতি। কতদিন? 22 মাস। হ্যাঁ, এবার পড়ার মজাটা। দেখ, ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাকশন অর্গান। বুঝতে পারছিস? এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাকশন অর্গান। এখানে লিখে দিচ্ছি ফিমেল, ভালো করে বুঝবি। ফিমেল রিপ্রোডাকশন অর্গান, ফিমেল রিপ্রোডাকশন অর্গান। এই জায়গাটাকে বলে, একদম শুরুর অংশটাকে বলে সার্ভিক্স। শুরু অংশটা কি বলে? সার্ভিক্স। এবারে দেখ,
এই অংশটাকে কি বলে? ওভারি। নিচে লিখছে ওভারি। কি লিখলাম? ওই অংশটার নাম কি? ওভারি। তাহলে এই অংশটার নাম কি? এপারেরটার নাম কি? ওভারি। পুরো মাথায় ঢোকাবি ওভারি। এই ওভারির ভিতরেই মেয়েদের কি হয়? ওভাম তৈরি হয় বা ডিম্বাণু। কি হয়? ওভাম তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয়। বললাম এই ওভারির ভিতরে কি তৈরি হয়? ওভারির ভিতরে মেয়েদের কি তৈরি হয়? ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। একদম মাথায় ঢোকাবি, জিনিসটা ক্লিয়ার করে নিবি, অনেক জানার কিছু আছে। ওভাম তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয়। খুব মজার বিষয় এটা, পুরো গড গিফটেড ভগবান প্রদত্ত জিনিস। কোন মাসে মেয়েদের ক্ষেত্রে একবার ওভাম এইবারে হবে, আবার কোন মাসে এইবারে হবে। ওভাম তৈরির কাজ একসাথে দুদিকে কখনো হয় না, একসাথে দুদিকে কখনো হয় না। এই টিউবটাকে কি বলবো? এই যে টিউবটা, এটাকে বলবো কি? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, বুঝতে পারছিস? এটা কি বলবো? ফ্যালোপিয়ান টিউব। তাহলে ডিম্বাণু তৈরি হচ্ছে এখান থেকে। ডিম্বাণুটা এখান থেকে কোথায় আসে? ফ্যালোপিয়ান টিউবের। ভালো করে বুঝবি, ফ্যালোপিয়ান টিউবের। আর এখান থেকে মেল স্পার্ম বা শুক্রাণু, শুক্রাণু এখান থেকে এখানে, এখান থেকে এখানে গিয়ে দুটো মিলবে। গিয়ে কি হবে? দুটো মিলবে, মানে একটা স্পার্ম একটা ওভাম দুজনে এক হবে। ভালো করে বলতো, দুজনে এক হলো কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। তাহলে প্রজনন কোথায় হবে? ফ্যালোপিয়ান টিউবে। তাহলে আমার রিপ্রোডাকশন মেল ফিমেল রিপ্রোডাকশন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে। মাথায় ঢোকাবে এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস। এইটাই পরীক্ষা দিয়ে দেবে। ওভারি, ফ্যালোপিয়ান টিউব, প্লাজেন্টা আর এমিওটিক সেল। ও সব পরে আমি বললে বুঝতে পারবো। এমিওটিক সেল তখন গুলিয়ে ফেলে। তাহলে মেল প্লাস ফিমেল রিপ্রোডাকশনটা কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে। এই যে ওভারি বা এই যে ডিম্বাণু, এই যে ওভাম, মানে একটা ডিম্বাণু যদি আমি ঠিক আঁকি এরকম, ভালো করে বুঝবো। ওটাকে যদি আমি জুম করে দেখি, দেখে যদি আঁকি, দেখবি ওর চারিদিকে এরকম মোটা একটা লেয়ার আছে, ভিতরটাকে কভার করার জন্য। বুঝতে পারছিস তো? ভিতরটাকে রক্ষা করার জন্য কি নিশ্চয়ই চারিদিকে, যেমন ডিমের বাইরে খোল থাকবে তো ভিতরটাকে রক্ষা করার জন্য, তেমন এর বাইরে একটা স্তর আছে যেটা রক্ষা করে। সেটা বলে কি? করোনা রেডিওটা। বুঝলো? তাহলে ওভাবে বাইরের আবরণকে কি বলবো? বল। করোনা রেডিওটা বলবো। ওভাবে বাইরের আবরণকে কি বলবো? করোনা রেডিওটা। করোনা কি হচ্ছে? ওভাবে বাইরে আবরণকে কি বলবো? করোনা রেডিওটা বলবো। রিপ্রোডাকশন কোথায় হয় তাহলে? ফিমেল অর্গানে কোথায় রিপ্রোডাকশন হয়? ফ্যালোপিয়ান টিউবে রিপ্রোডাকশন হয়। এবার দেখ, প্রতি মাসে কি এক মানে দুটোই ওভারিতে ডিম্বাণু তৈরি হয় না? কখনো এই মাসে এই কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, মানে কোনো মাসে একদিকে আবার কখনো মাসে একদিকে। এবার ঠিক কর, মনে কর আমি কোনো একটা মেয়ের এই ফ্যালোপিয়ান টিউবটা বেঁধে দিলাম বা কেটে দিলাম। কাটাটা মানে অপারেশন করা, বাঁধা যায় সেরকম সিস্টেম আছে, বেঁধে দিলাম। তাহলে ডিম্বাণু রিপ্রোডাকশন হওয়ার পরেও কি আসতে পারবে না? সেম কেস যদি এদিকে করি, তাহলে ডিম্বাণু তৈরি হওয়ার পর কি আসতে পারবে না? তাহলে প্রজনন কি হবে না? সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে টিউব্যাক্টমি। ফ্যালোপিয়ান টিউব টিউব বেঁধে দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে টিউব্যাক্টমি। হয়ে গেল টিউব্যাক্টমি। তাহলে টিউব্যাক্টমি পদ্ধতিতে কি করা হয়? প্রজননকে রোধ করা হয় বা বন্ধ করা হয়। মাথায় ঢুকে জিনিসটা বুঝতে পারছিস? তাহলে আমার প্রজনন কোথায় হচ্ছে বল? ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে। এবার দেখ, তাহলে এই জিনিসটা মাথায় ঢুকেছে। মেয়েদের ক্ষেত্রে এখন খুব কমন হয়ে গেছে জানিস তো এই সার্ভিক্স ক্যান্সারটা। অনেক কারণ আছে, ঠিক আছে? মেয়েদের প্রচুর সার্ভিক্স ক্যান্সার হচ্ছে, সেই জায়গায় সব বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে বল, ডিম্বাণুর আবরণটাকে কি বলবো? করোনা রেডিওটা। ডিম্বাণু কোথায় তৈরি হয়? ওভারিতে তৈরি হয়। ওভারিতে ভিতর কি করে? ওভাম বা ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুটা তৈরি হয়ে রিপ্রোডাকশন কোথায় যাচ্ছে? ফ্যালোপিয়ান টিউবে রিপ্রোডাকশন হচ্ছে।
এই রিপ্রোডাকশন হওয়ার পরে এটাকেই বলবো কি জাইগোট। কি বলবো? জাইগোট। ওটাই পরে আসে, ওটাই পরে আসে। একটু মুছি, আর কিছু জিনিস শেখার আছে। তারপর ফ্যালোপিয়ান টিউব যদি বেঁধে দিই সেটাকে কি বলবো? টিউবেক্টমি। তাতে প্রজননের হার কি করা হয়? রোধ করা হয়। তাহলে এই হলো। আর বুঝি এবার এইটা আরো ইন্টারেস্টিং চ্যাপ্টার, মানে ইন্টারেস্টিং জিনিস, অনেক কিছু জানার আছে, বুঝবি অনেক কিছু বুঝবি এটা। আচ্ছা, আমি কি বললাম একটু আগে? কখনো এপারে ডিম্বাণু তৈরি হয়, কখনো ওপারে তৈরি হয়। এক মাস কি হয়? ছাড়া ছাড়া। কোনো মাসে এদিকে তৈরি হয়, কোনো মাসে ওদিকে তৈরি হয়। এবার দেখ, মনে কর এপারে ডিম্বাণু তৈরি হয়েছে, আর এক হওয়ার পর যখন স্পার্ম এদিকে চলে যাবে, বেবি হবে না। স্পার্ম এদিকে চলে যাবে, বেবি হবে না। আরো ক্লিয়ার করছে জিনিসটা। ডিম্বাণু তৈরি হতে তো একটা সময় লাগে, ও তো অটোমেটিক একটা সময় লাগে। তাহলে এই যে ডিম্বাণুটা তৈরি হতে যে সময়টা লাগে, ঠিক আছে, ডিম্বাণু তৈরি হতে সময় লাগে 1 সপ্তাহ, 1 উইক। হয়ে গেল? ডিম্বাণু তৈরি হতে কত সময় লাগে? 1 উইক। এই তখন ডিম্বাণু পুরো বেবি ডিম্বাণু, মানে এর রিপ্রোডাকশন করতে, মানে জনন করতে পারে না, একদম নতুন, একদম পুরো 1 সপ্তাহ সময় লাগবে ডিম্বাণু তৈরি হতে, মানে একদম সবে নতুন ম্যাচিওর হয়, নতুন ওভারিতে নতুন ডিম্বাণু তৈরি হলো। এর ম্যাচিওর হতে সময় নেবে 2 ও 3 সপ্তাহ। মাথায় ঢোকাবে, বোঝা গেল? ডিম্বাণুটা ম্যাচিওর হতে কত সময় নিচ্ছে? 2 থেকে 3 সপ্তাহ। তাহলে যখন ডিম্বাণুটা ম্যাচিওর হবে, তখন ডিম্বাণু নিজে নিজেই এখান থেকে উপরে যাবে। বোঝা গেল? ডিম্বাণু নিজে নিজে কি হবে? এখান থেকে উপরে যাবে। তাহলে যেই এই 2-3 সপ্তাহ হচ্ছে হার্ট পিরিয়ড। এই সময় যদি স্পার্ম যায়, স্পার্ম আসে, তাহলে কি হবে? এর সঙ্গে ফার্টিলাইজেশন হবে। এই পদ্ধতি কি বলে? ফার্টিলাইজেশন। এর কি বলবো? ফার্টিলাইজেশন হবে। বোঝা গেল? তাহলে আমার ডিম্বাণু তৈরি হতে কত সপ্তাহ সময় লাগে? 1 সপ্তাহ সময় লাগে। ম্যাচিওর হলো কত সপ্তাহ? 3 সপ্তাহ। শেষ হতে না হতে পরের আরেক সপ্তাহে সব ডিম্বাণু মরে যাবে। যদি ফার্টিলাইজেশন নাই হয়, যে ডিম্বাণুটা তৈরি হয়েছিল টোটাল সবাই কি হয়ে যাবে? মরে যাবে। সবাই কি হবে? মরে যাবে। তাহলে এই 4 সপ্তাহ পরে যখন ডিম্বাণুগুলো মরে গেল, তাহলে ডিম্বাণুগুলো একটা পদ্ধতিতে, নির্দিষ্ট পদ্ধতিতে ফিমেল অর্গানের মাধ্যমে কি হবে? বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখ, প্রথম ডিম্বাণু তৈরি হচ্ছে কত সপ্তাহে? 1 সপ্তাহ। তারপরে ম্যাচিওর কত সপ্তাহ? 2-3। তো যদি 3 বছর বয়সে বিয়ে দিই, তুই কি ম্যাচিওর কিছু করতে পারবি? ব্যাপারটা কেসটা ঠিক আছে এরকম। তাহলে ম্যাচিওর হতে সময় লাগে 2 থেকে 3। আচ্ছা, এ মরে যাবে কত? 4 সপ্তাহ। 4 সপ্তাহে মরে গেল। ফের পরের সপ্তাহে এদিকে ডিম্বাণু তৈরি হবে, হ্যাঁ কি না? 1 সপ্তাহ, মানে এর যে পরের সপ্তাহে তৈরি হচ্ছে, তাহলে এইখানে কি ডিম্বাণুটা কি ম্যাচিওর না ইম্যাচিওর? ইম্যাচিওর। তাহলে গ্যাপটা দেখ 2 সপ্তাহ। এই সময় ফার্টিলাইজেশন করলে কি বেবি হবে? মাথায় ঢোকাবি, জিনিসটাকে ক্লিয়ার কর, পুরো ক্লিয়ার। তাহলে 1 উইক। এখানে ম্যাচিওরিটি কতদিন আছে? 2 থেকে 3 সপ্তাহ। আর এখানে মারা যাচ্ছে কত? 4। এইটা কি কন্টিনিউ চলতে থাকছে? তাহলে আমার ফার্টিলাইজেশন হয় না কখন কখন? দেখ, এই মানে 3 সপ্তাহ পরে এই লাস্ট সপ্তাহ আর এই ফার্স্ট সপ্তাহ। তাহলে টোটাল দেখ, এখানে লাস্ট টোটাল 2 উইক, 2 সপ্তাহ। এইটাই পরীক্ষায় আসে কোশ্চেন। এই ক্যালকুলেশন পিরিয়ডটাই পরীক্ষায় দিয়ে দেন। হয়ে গেল? এটা হচ্ছে কি আমাদের ইয়ে, মানে কি বলা, এটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে, এটা অন্য প্রাণীর ক্ষেত্রে করছি না। আমাদের অন্য প্রাণী পড়ার দরকার নেই, যেটা পরীক্ষা আছে নিজেদের জিনিসটা জানলাম। হয়ে গেল জিনিসটা? তাহলে বল, ডিম্বাণু তৈরি হতে কত সপ্তাহ লাগে? 1 সপ্তাহ লাগে। ম্যাচিওর হচ্ছে কত সপ্তাহ? 2 থেকে 3 সপ্তাহে কি হচ্ছে? ম্যাচিওর হচ্ছে। ম্যাচিওর হওয়ার পরে মারা যাচ্ছে কত সপ্তাহে? 4 সপ্তাহ মারা গেল। মারা যাওয়ার পরে এবার ওর বাদ দিচ্ছে। আবার অন্য ওভারিতে কোন সপ্তাহে তৈরি হচ্ছে? পরের সপ্তাহে। তাহলে এর কোনো ক্ষমতা নেই রিপ্রোডাকশন করা, এর কোনো ক্ষমতা নেই রিপ্রোডাকশন করা। হ্যাঁ, তার মানে এই যে সপ্তাহ আর এই সপ্তাহ, এই 2 সপ্তাহে তাহলে ফার্টিলাইজেশন হবে কি? ভালো করে বল, ফার্টিলাইজেশন হবে কি? হবে না। বল, প্রজনন রোধ করার জন্য মেয়েদের ফ্যালোপিয়ান টিউবকে বেঁধে দেওয়ার পদ্ধতিকে কি বলে? টিউবেক্টমি।
ব্যাস ওই টিউব একদম চল হ্যাঁ তাহলে মেয়েদের এখান থেকে কি যাচ্ছে ওভাম হ্যাঁ কি না ওভাম আর ছেলেদের স্পার্ম এই দুটো মিলে কি হচ্ছে জাইগোট ভুলভাল বলবে কি হচ্ছে জাইগোট এটা কি বলবো জাইগোট তাহলে এরা যখন দুটো একটা স্পার্ম মনে কর হ্যাঁ ডিম্বাণু একটা স্পার্ম যখন দুজন এক হয়ে গেল এটা কি বলবো জাইগোট দুজনে এক হলো তখন কি বলবো জাইগোট জাইগোট হওয়ার পরে এটাকে কি বলবো যতক্ষণ না বেবি হয় ততক্ষণ পর্যন্ত একে কি বলবো এমব্রো মানে ভ্রূণ এমব্রো মানে ভ্রূণ মানে ভুল হতে পারে ওসব থাকার দরকার নেই ঠিক আছে জাইগোট জাইগোটে কি হয় এমব্রো মানে ভ্রূণ যেই ভ্রূণটা মায়ের গর্ভ থেকে বাইরে এলো তখনই তাকে আমরা কি বলবো বেবি দ্য ফার্স্ট ডে অফ লাইফ মা হাসে বাচ্চা হয় ঠিক আছে তাই তো ওই একই দিন প্রথম দিন দেখবি সবাই বেবি হওয়ার পরে তাহলে কি দেখবি বেবি হওয়ার সাথে সাথে কি বলবো একটা নালী মতো ইয়ে চলে আসে ওটাকে ক্লিপ দিয়ে প্রথমে আটকে দেয় কারণ তার মানে কি যখন মায়ের গর্ভে ছিল ওটার মাধ্যমে খাবার দাবার যাচ্ছিল হ্যাঁ কি না খাবার দাবার যাচ্ছিল যেই চলে এলো মানে বেবি ম্যাচিওর নিজে থেকে খাবার তৈরি করতে পারবে তাই জন্য ওটাকে কেটে দেওয়া হয় সব নাম আছে সব পড়বো একটু একটু একটা একটা জিনিস দেখবি সব ভালো লাগবে তাহলে এই সিস্টেমটাকে বুঝতে পেরেছিস তাহলে বল ওভাম আর স্পার্ম এই দুটো মিলে কি তৈরি হয় এটাকেই বলে ফার্টিলাইজেশন কি বলবো ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন কোথায় হয় তাহলে ফার্টিলাইজেশন কোথায় হচ্ছে তাহলে বল ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হয় নর্মাল ফার্টিলাইজেশন ডে মানে নর্মাল একদম নর্মাল হচ্ছে 280 দিন নর্মাল কতদিন 280 দিন যদি খুব বেশি হয় 50 দিন বেড়ে যাবে তখন কত হবে মাথায় ঢুকেছে নর্মাল ফার্টিলাইজেশন ডে কত হ্যাঁ 280 দিন আর যদি খুব বেড়ে যায় অনেক হয় খুব বেড়ে যাবে কদিন বেড়ে যাবে 50 দিন বেড়ে যাবে যেটা বলে দিচ্ছি যেরকম সেরকম ধরে নেই 330 মনে রাখবি না নর্মাল কত 280 যদি খুব বেশি হয় আর কদিন লাগবে আর যদি খুব কম হয় 100 দিন কম 180 থেকে 100 দিন কম হ্যাঁ সব এইটা তাই নর্মাল কত 280 যদি বেশি লাগে আর কত লাগবে 50 চালাতে না ঠিক আছে তাহলে 50 দিন লাগবে বেশি আর যদি খুব কম হয় কতদিন কম 100 দিন কম এইভাবে হিসাব করবি তাহলে বোঝা গেল ওই একটা জানলে বেশি হলে 50 দিন বেশি কম হলে 100 দিন কম বেরিয়ে যাবে হিসেব তাহলে এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে ফার্টিলাইজেশনের টাইম পিরিয়ড হয়ে গেল ফার্টিলাইজেশনটা বুঝতে পেরেছিস দেখ এই জিনিসটা দেখ এখন আঁকাটা বোঝা যাচ্ছে দেখ এটা কি বললাম বল ওভারি থেকে কি তৈরি হয় ওভাম তৈরি হয় হ্যাঁ কি না ওভারি থেকে যখন ওভাম তৈরি হচ্ছে কোন একটা হরমোন ব্যবহার হয় একটা হরমোনের সাহায্যে ওভামটা তৈরি হয় কি বললাম একটা হরমোনের সাহায্যে ওভামটা তৈরি হয় তাহলে ওভারির ভিতরেই ওভাম তৈরি হচ্ছে যে হরমোনের সাহায্যে তৈরি হচ্ছে সেটাকে বলে কি ইস্ট্রোজেন জানতিস এগুলো হ্যাঁ ইস্ট্রোজেন হরমোন হয়ে গেল তাহলে ওভারি থেকে কি তৈরি হলো ওভাম তৈরি হলো যে চার থেকে তৈরি হলো সেটা কি বলবো যে হরমোন থেকে তৈরি হলো সেটা কি বলবো ইস্ট্রোজেন হরমোন তৈরি হলো তাহলে এই ওভাম যাওয়ার পরে এই ওভাম প্লাস স্পার্ম এটাকে টোটাল কি বলবো যে দুজনের জাইগোট তাহলে জাইগোটটা কোথায় তৈরি হয় জাইগোট কোথায় তৈরি হচ্ছে বল ফ্যালোপিয়ান টিউবে হয়ে গেল যেই জাইগোট তৈরি হয়ে গেল তাহলে আমার তো জাইগোট তৈরি হয়ে গেল ভালো বুঝেন তাহলে আমার তো বেবি নেওয়া দরকার আমার যখন জাইগোট তৈরি হলো তাহলে আমার আর ওভাম লাগবে হ্যাঁ ওভাম লাগবে কি আর ডিম্বাণুর প্রয়োজন কি লাগবে না তাহলে ঠিক তখনই
ওভারি কি করে নতুন ডিম্বাণু তৈরি করা বন্ধ করে দেয়। তার মানে কোন হরমোন বন্ধ করে দেয়? ইস্ট্রোজেন হরমোন বন্ধ করে দেয় অটোমেটিক্যালি। ইস্ট্রোজেন যখন হরমোন বন্ধ করে দেবে তখন কি হবে? এবার তাহলে আমার কি দরকার? জাইগোটটাকে ডেভেলপমেন্ট করতে হবে, আস্তে আস্তে বাড়াতে হবে। ওভারি তখন তৈরি করবে কি? প্রোজেস্টেরন হরমোন। কি হরমোন? প্রোজেস্টেরন হরমোন। মাথা ঢুকছে? প্রোজেস্টেরন হরমোন কি করবে? ডেভেলপ করবে বেবিটাকে প্রোজেস্টেরন। হয়ে গেল? তাহলে আমার ডিম্বাণু তৈরি করছে কোন হরমোন? ইস্ট্রোজেন। যেই জাইগোট তৈরি হয়ে গেল, ডিম্বাণু ইস্ট্রোজেন হরমোন তৈরি করা কি করে দিল? বন্ধ করে দিল। তখন এবার কোন হরমোন বার করবে? তৈরি করবে প্রোজেস্টেরন। সে কি করবে? বেবিটাকে ডেভেলপ করে শরীর স্বাস্থ্য তৈরি করতে হবে তো। তাহলে বডি ওকে কি করবে? ডেভেলপ করবে। এই যখন এবার ফুল ডেভেলপ হয়ে যাবে, তারপরে কি হবে? বেবিটা কি হবে? মায়ের গর্ভ থেকে বাইরে আসে। তাহলে মায়ের গর্ভ থেকে বাইরে বার হওয়ার জন্য এই নালীটাকে এক্সপ্যান্ড করা দরকার। হ্যাঁ কি না? এক্সপ্যান্ড না হলে বেরোবে কি? অটোমেটিক্যালি সেই সময় ওই একই জায়গায় ডিম্বাণু থেকে, এই ওভারি থেকে এই এক্সপ্যান্ড করার জন্য একটা হরমোন বেরোয় যার নাম রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন। রিল্যাক্সিন হরমোন কি করবে? এই সার্ভিক্সকে চওড়া করবে। দেখ রিল্যাক্স, সার্ভিক্স কি করবে? রিল্যাক্স। নাম থেকে জায়গাগুলো মনে রাখবে। তাহলে আমার নতুন যখন জায়গোট তৈরি হবে, তাহলে আমার বেবি প্রসব করার সময় আমার এই সার্ভিক্সটাকে কি চওড়া করতে হবে। তবে রিল্যাক্সে আমার ডেলিভারি হবে। ভালো করে বুঝবি, রিল্যাক্সে কি হবে? ডেলিভারি হবে। রিল্যাক্সে যে ডেলিভারি হবে তার জন্য কি হরমোন? রিল্যাক্সিন হরমোন। তাহলে বল, ওভারি থেকে কি তৈরি হয়? ওভাম তৈরির জন্য কোন হরমোন? ইস্ট্রোজেন। ওটাকে ডেভেলপ করার জন্য প্রোজেস্টেরন। আর একে ওর নামটা কি বেশ, যখন বেবি পুরো কমপ্লিট সেই সময় ওটা কি বলে? ওটা কি ডেলিভারি হওয়ার জন্য কি বলে? রিল্যাক্সিন হরমোন। ক্লিয়ার হলো? এবারে দেখবি অনেকের ক্ষেত্রে এই ফ্যালোপিয়ান টিউবে জাইগোট তৈরি হয় না। সমস্যা থাকতেই পারে। আমি ডাক্তার নয় যে ডাক্তারি করতে হবে, ঠিক আছে? ডাক্তারি করতে হবে, জিনিসগুলো আমার জানা আছে। তাই তিনটে হরমোন বুঝে গেছিস। দেখ অনেকের ক্ষেত্রে কি হয়? হয় না। অনেকের ক্ষেত্রে কি হয়? জাইগোট তৈরি হয় না। কি করে জাইগোট তৈরি হচ্ছে না? তখন কি হয়? আচ্ছা, এটা কি বললাম? জরায়ু। এইখানে এই যে জাইগোটটা তৈরি হলো, সে একটা টিউবের মধ্যে থাকে, তাই তো? একটা টিউবের মধ্যে থাকে তো, দেখেছিস না? দেখিস নি? টিউবের মধ্যে দেখেছিস? সেই টিউবটার নাম হচ্ছে এমিওটিক সেল। কি নাম? এমিওটিক সেল। তাহলে বল, জাইগোট যে পর্দা দ্বারা আবৃত থাকে বা যে কোষের মধ্যে থাকে সেটা কি বলে? এমিওটিক সেল। এমিওটিক স্যাক, সরি স্যাক, থলি। হয়ে গেল? যেটার মধ্যে থাকে সেটা কি বলে? এমিওটিক স্যাক। তাহলে জাইগোট কোথায় তৈরি হচ্ছে? বল, ফ্যালোপিয়ান টিউবে জাইগোট তৈরি হচ্ছে। তারপর জাইগোটটা তৈরি হওয়ার পরে ও একটা সুন্দর পর্দার মধ্যে খুব সুস্থভাবে আছে। যে কভারের মধ্যে, সেই কভারটার নাম কি? এমিওটিক স্যাক। ওভারি থেকে কি তিনটে হরমোন কি কি বেরোয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন। ইস্ট্রোজেনের কাজ কি? প্রথম স্টেপ কি করা? ডিম্বাণু তৈরি করা। প্রোজেস্টেরনের কাজ কি? ডেভেলপ করা। আর ওর নাম কি? রিল্যাক্সিনের কাজ কি? সার্ভিক্সটাকে কি করা? চওড়া করা। দেখবি যখন এই যে জাইগোট তৈরি, অনেকের ক্ষেত্রে এখানে জাইগোট তৈরি হয় না, কোন কারণে হয় না। স্পার্ম যায়, ওভামও তৈরি হচ্ছে। ওভাম মারা যাওয়ার পরে, মানে ডিম্বাণু মারা যাওয়ার পরে হয়ে যাচ্ছে, মানস্পিল না কি বলে হচ্ছে, কিন্তু কোনো কারণে ফ্যালোপিয়ান টিউবে বেবি তৈরি হচ্ছে না। ঠিক আছে? সেই সময় কি করবে না, ডাক্তারের মাধ্যমে একটা টেস্ট টিউবের মধ্যে, ভালো করে বুঝবি, টেস্ট টিউবের মধ্যে কি নেবে? সেই মায়ের বা সেই স্ত্রী ওভাম নেবে, আর সেই ছেলেটা স্পার্ম নেবে। হয়ে গেল? নিল টেস্ট টিউবের মধ্যে ওভাম আর স্পার্ম নিল। ওভাম আর স্পার্ম নেওয়ার পরে কি হবে? জাইগোট। সেই টেস্ট টিউবের মধ্যে কি তৈরি হলো? এই দুটো নেওয়া মানে কি তৈরি হবে? জাইগোট। তাই তো? দুটো নেওয়া মানে কি তৈরি হবে? জাইগোট। এই জাইগোটটা তৈরি হওয়ার পরে সেই জাইগোটটা তখন মায়ের ইনপুট করে দেবে। হয়ে গেল? তাহলে যখন জাইগোট টেস্ট টিউবে বা বাইরে হবে, তাকে বলবো দুটো নাম আছে। একটা হচ্ছে আইভিএফ দিয়ে দুটো নাম দেখবি, ফেসবুক পেজে আছে আইভিএফ। আইভিএফ মানে কি?
একটা হয় ইন ভিভো ফার্টিলাইজেশন, ইন ভিভো ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ভিট্রো ফার্টিলাইজেশন। তাহলে আইভিএফ থেকে দুটো শব্দ আছে, কি বললাম? ইন ভিভো ফার্টিলাইজেশন আর ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ভিভো মানে কি? যখন মায়ের টেস্ট টিউবে হয়, মায়ের ফ্যালোপিয়ান টিউবে হয়। তাহলে এটা কি হয়? যখন একদম ফ্যালোপিয়ান টিউবে তো হয়, সেটা তোরা জেনে গেছি, গোদা বাংলায় মনে কর, যখন মায়ের গর্ভে হয়। আর এটা ইন ভিট্রোটা হয় কি? টেস্ট টিউব। কিছু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি? পড়া বুঝতে পারছিস? দেখ, তাহলে দুটো আইভিএফ থেকে দুটো জিনিস না হয় কি কি বল? ইন ভিভো ফার্টিলাইজেশন আর ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিভো ফার্টিলাইজেশন মানে কি বল? যখন মায়ের গর্ভে হবে সেটাকে বলবো ইন ভিভো ফার্টিলাইজেশন, মানে ফ্যালোপিয়ান টিউবে। আমরা জানি কি ফার্টিলাইজেশন কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবে। আর যখন টেস্ট টিউবে কি হবে? তখন হবে ভিট্রো ফার্টিলাইজেশন। ঠিক আছে? আর একটা জিনিস বোঝানোর আছে, এইটা ফিমেলটা, এরপরে মেলটা করাবো, তার মাঝখানে একটু ব্রেক দেবো। দেখি মেলটা পরে করাবো, চুপ করে যায়, কোনো ছাড়া নেই। মেলে পরে করাবো। আচ্ছা দেখ, তাহলে আমার কি হলো ভালো বুঝবি। ওভাম, এটা জিনিসটা বোঝা গেছে। ওভাম কত মাসে ডেভেলপ হয়? কত সপ্তাহে? 1 সপ্তাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওভাম আর স্পার্ম মিলে গেলে কি তৈরি হবে? জাইগোট। ঠিক আছে। এই জাইগোটটাকে ডেভেলপ করে কোন হরমোন? ডেভেলপ করতে বাচ্চাদের প্রথম কোন অঙ্গটা তৈরি হয়? বুঝে গেলি কি বললাম? এ তো একদম কি আছে, ওভাম আর স্পার্ম দুটো মিলেছে, ডেভেলপ হচ্ছে। শরীরে তো বিভিন্ন ছোট ছোট অঙ্গ তৈরি হবে, বেবির মধ্যে পূর্ণ হতে হবে। প্রথম কোন অঙ্গ তৈরি হয়? মানুষ দেখবি প্রথমে একটা খুব সচরাচর আছে, টিভিতে, সিনেমায়, মুভিতে, বাড়ির মায়েরা বোনেরাও করে, কান পেতে শোনে ভিতরে কোন আওয়াজ হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আওয়াজটা কি? ও ভিতরে কাঁপবে? তাহলে আওয়াজটা কিসে? নিশ্চয়ই চলাফেরার আওয়াজ বা হার্ট বিটের আওয়াজ। আওয়াজ বলতে তো একটাই হয়, হার্ট বিটের আওয়াজ। তাহলে জাইগোট হওয়ার পরে প্রথম এই 4 থেকে 6 সপ্তাহ হবে, 4 থেকে 6 সপ্তাহ হবে। প্রথম একটা বেবি কি তৈরি হয়? হার্ট তৈরি। কি হয়? হার্ট তৈরি হয়। ভালো করে দেখ, প্রথম মানুষের ভিতরে হার্ট তৈরি হয়। ওই জন্যই বলে মায়ের সাথে তার বেবির সবসময় কিসের সম্পর্ক থাকে? হার্টের সম্পর্ক থাকে। আর প্রথম কোনটা তৈরি হয়? যদি লিভার তৈরি হতো তাহলে কি সম্পর্ক? যদি অপারেশন তৈরি হতো কি সম্পর্ক? অপারেশনের সম্পর্ক। ঠিক আছে? তাহলে কি তৈরি হলো? হার্ট তৈরি হলো। আর যেই হার্ট তৈরি হলো, হার্টটা মাকে জানাবে বাচ্চা যে মা আমার হার্ট তৈরি হয়ে গেছে, তোমাকে জানিয়ে দিচ্ছি। সেই সময় মেয়েদের ভমিটিং হয়। সেই সময় মেয়েদের কি হয়? মায়েদের কি হয়? বমি হয়। জিনিসটা বুঝতে পারছি না, পারিস না এখনো? বল, এই ফিমেল অর্গান সম্বন্ধে কারো কোনো ডাউট আছে? আচ্ছা, ভালো কথা। এখানটায় এই যে এমিওটিক সেলের ভিতরে জাইগোটটা তৈরি হলো, ওর তো খাবার টাবার যাবে, বড় খাবার টাবার যায়। দুটো মানে এতে দুজন খুব সাহায্য করে। একটা হচ্ছে প্লাজেন্টা নামে, আর একটা হচ্ছে অ্যামলিকাল কর্ড। একটা জোড়া থাকে, এরকম ভাবে জোড়া থাকে। ঠিক আছে? অ্যামলিকাল কর্ড বলে একটা জোড়া থাকে, আর একটা কি যার মাধ্যমে যায় সেটা কি হলো? প্লাজেন্টা। বুঝতে পারছি? এরা দুজন কি করে? খাবারে সাহায্য করে। বুঝতে পারছি? ফিমেল অর্গান সম্বন্ধে এনি ডাউট? ক্লিয়ার তো? ব্যাস, তাহলে বল, আমি কটা কোশ্চেন করি। বল, জাইগোট কোথায় তৈরি হয়? ডিম্বাণু কোথায় তৈরি হয়? ডিম্বাণু তৈরিতে কোন হরমোন কাজে লাগে? আচ্ছা, বল, ডিম্বাণু জাইগোট ডেভেলপ করতে বল, কোন হরমোন জাইগোট তৈরি হলে বন্ধ হয়ে যায়? ইস্ট্রোজেন হরমোন জাইগোট তৈরি হলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, বেবি ডেলিভারি হওয়ার সময় ওই সার্ভিক্সকে এক্সপ্যান্ড করে কোন হরমোন? রিল্যাক্সিং হরমোন। এই কত সুন্দর, সবার কাজ আলাদা আলাদা। চলো বল, যখন মায়ের ক্ষেত্রে মায়ের ফ্যালোপিয়ান টিউবের ভিতরে বেবি তৈরি হয় না,
তখন আমরা কোথায় বেবি তৈরি করার টেস্ট টিউবের সিদ্ধান্ত নিই, সেটাকে কি বেবি বলে? বেবি বলে বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। যখন মায়ের ফ্যালোপিয়ান টিউবই হবে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। বুঝা গেল? আবার আবার অনেকের ক্ষেত্রে কি হয় জানিস তো, এমন কিছু আছে টেস্ট টিউবে আমরা কি করলাম যে এই ওভাম প্লাস স্পার্মটা কোথায় হবে? টেস্ট টিউবে হবে, তাই তো? টেস্ট টিউবে হবে। তারপর জাইগোটটাকে কিসে দেবে? আমার ওভারির ভিতরে, এর ভিতরে জরায়ুর ভিতরে দেবে, তাই তো? দেবে। তারপরে ফার্টিলাইজেশন। অনেকের আবার এটাও হয়, বুঝতে পেরেছিস কি বললাম? ভালো করে দেখ, টেস্ট টিউবের ভিতরে তো জাইগোট তৈরি হচ্ছে, এই ফ্যালোপিয়ান টিউবে জায়গা তৈরি হচ্ছে। যখন এখানে হবে না তখন জাইগোটটা আমরা কিছু করবো, টেস্ট টিউবে মাথায় ঢুকেছে। আর টেস্ট টিউবে করার পরে আবার কোথায় লাগবে? এখানে। তাহলে আমার দুটো ক্ষেত্রেই তো জাইগোট তৈরি, দুটো ক্ষেত্রেই তো আমার ওভারি লাগবে। বুঝতে পারছি না? পারছি না? কোথায় কি কোন আনক্লিয়ার হচ্ছে কি? সমস্যা নেই। যখন ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে তখন আমার এখানে হচ্ছে, বুঝতে পারলেন? আর যখন ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে তখন টেস্ট টিউব হচ্ছে, তারপরেও এখানে হচ্ছে। এবার কারণ এখানেও হচ্ছে না, এখানেও হচ্ছে না, এটাও বুঝতে পেরেছি। তখন কি হয়? তখন কি হয়? তখন হয় কি, কিছু কিছু স্টেট আছে এরকম, বা কিছু কিছু মেয়েদের পেশাই এটা, তারা মা হয়। কিরম মা হয়? ধর কথার কথা, এদের এই ওভাম প্লাস স্পার্ম নিল, নিয়ে অন্য একটা মেয়ের গর্ভের ভিতরে দিল, ওটা তাদের বিজনেস হয়ে গেল। অন্য একটা মেয়ের যে জাইগোট করতে পারে, তাই না? যে জাইগোট করতে পারে অন্য মেয়ের গর্ভ দিল, এটাকে বলে সার্গোসি। ঠিক আছে? দিলে এবার তাকে 6 মাস বা 8 মাস যেরকম ডেলিভারি পিরিয়ড আছে তার সঙ্গে চুক্তি করে নিল, এত টাকা, সেটা তাদের ব্যাপার, খাবে দাবে, তুমি আমাদের বাড়ি থাকবে। বুঝতে পারলাম? সবকিছুই মানে বিজ্ঞান এমন একটা জায়গায় চলে গেছে, সব সম্ভব। বুঝতে পেরেছি? সেটাকে এটাকে সার্গোসি জিনিসটাকে বোঝাতে পেরেছি? আর কোনো ডাউট আছে এটা নিয়ে? আরে হয় না, তার তো উপায় এগুলো যাতে হয়। পাশের বাড়িতে তার বেবি হয়, তার সমস্যা থাকতেই পারে। তারা কি এই সিদ্ধান্ত নিয়েছে যে অন্য জায়গায় বেবি বড় করে আমার বেবি নাও হতেই পারে, সে আমার বেবি, সে যদি আমার গর্ভের ভিতরে হয় তখন আমার, আর যদি বাইরের হয় আমার নয়। আগে নিজের চিন্তা আমরা বদলাই। তো আমার কথাটা কি, আমি বোথ সাইডে বলি, আমি এখনো স্পার্ম পড়াইনি, আমি যেটা পড়িছি কোশ্চেন সেখান থেকে পড়। আমার পড়ানোর পরে যেখান থেকে যদি কোনো ডাউট থাকে তুই তখন বলবি এইখান থেকে। যাদের ক্ষেত্রে একদম ওভাবই তৈরি হয় না তখন কি হয়? তো ওভাব তো তৈরি না হয়, ওভাব যদি তৈরি না হয় তাহলে কি? তাহলে অন্য ও ভালো, এই জিনিসটা খুব ভালো একটা কোশ্চেন করেছি। ওভাব যাদের তৈরি হয় না তার মানে তাদের তো মন মানে যেটা হয় হতেই পারে। আমি মায়ের কথা আসছি না, মাসের শেষে যে পিরিয়ড হয় তার মানে তার মানে তো সীমা হতে পারবে না। এবার বোঝাতে পারলাম জিনিসটা? আমার তো ওভাবটা যখন আমার ব্যবহার হচ্ছে না, 1 মাসে তৈরি হচ্ছে, 2-3 মাসে ম্যাচিওর হচ্ছে, 4 মাসে মারা যাচ্ছে। সরি, 1 সপ্তাহে তৈরি হচ্ছে, 2-3 সপ্তাহে ম্যাচিওর হচ্ছে, 4 সপ্তাহে কি হয়? মারা যাওয়ার পরেও কি হয়ে যায়? বেরিয়ে যায়। ওভাব না তৈরি হলে তো বেরোবে, বুঝতে পারলি জিনিসটা? ব্যাপারটা ঠিক আছে। চল বস কর, আমরা এবার পরে একটু করবো।